বিন্দু, এই যে কি বলছিস বাবা? আমি তোকে দেউলিয়া করতে চাই? তা নয় তো কি, আমি একের সঙ্গে অনেকগুলো টাকা মাইনে পাই, তাই দেখে তোমার চোখ তাকিয়ে গেছে। ভেবেছো আমি কিছু বুঝি না? তোমার এখন বোঝা উচিত আমি এখন বড় হয়েছি। হ্যাঁ হ্যাঁ, তুই অনেক বড় হয়েছিস, একথা আমি জানি। কিন্তু মানুষ বড় করেছে, তার চেয়ে মায়া মমতার অপমৃত্যু ঘটে, এটা কিন্তু আমার জানা ছিল তার না। মানে কি বলতে চাও তুমি? আমার জন্য আমি কিছু বলতে চাই না রে বাবা। সূর্য তোর একমাত্র বোন, ভাগ্য তো সেই চন্দন চাকরিটা হইয়াছে, তার এই দুরবস্থায়। অসম্ভব! আমি তোমাকে আগেও বলেছি বাবা, এখনো বলছি, কোন প্রকার অর্থ সাহায্য আমি করতে পারবো না। মনের প্রতি তোর কর্তব্য। কর্তব্য, কর্তব্য আর কর্তব্য, আর কয়টা কর্তব্য পালন করতে হবে বলতে পারো? তোমরা তিনটে মানুষ আমার ঘাড়ের উপরে বসে বসে খাচ্ছ, এর পরেও যদি কোনো কর্তব্য পালন করতে হয় তাহলে সেই ভার আমি কিছুতেই বইতে পারবো না। এত বড় কথা তুই বলতে পারলি দিব্যেন্দু? হরে, আমি ইচ্ছা করলে সরজুকে আমি ধরে করে বিয়ে দিতে পারতাম, কিন্তু তোদের বুকের দিকে চেয়ে আমি তা করিনি। আজ ধরে করে সরজুকে বিয়ে দিলে আমি যে তোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে পারতাম না রে বাবা। তোমার ওই একই কথা শুনতে শুনতে আমার কানটা পচে গেছে না বাবা, আমার কানটা পচে গেছে। বলো, বলো তুমি আমার লেখাপড়ার জন্য কত টাকা খরচ করেছো? বলো কত টাকা দিলে তোমার ঋণ শোধ হবে? ঋণ? ঋণ শোধ করতে চাইছি? আরে সন্তান কি কখনো পিতৃ ঋণ শোধ করতে পারে? আরে তুই তো অনেক বড় বড় বই পড়েছিস, বলতো বাবা, কোন বইয়ের কথায় লেখা আছে সন্তান টাকা দিয়ে তার পিতৃ যে ঋণ শোধ করেছে? আমি সেই বইটা নিয়ে আমার মতো স্বপ্ন দেখা বাবাদের পড়াবো, যাতে তার সময় থাকতে সাবধান হয়। আমার মতো তাদের যেন দুর্ভাগ্যের শিকার হয়ে চোখের জল ফেলতে না হয়। ব্যাস ব্যাস, অমনি তোমার চোখে জল এসে গেল। কারণে অকারণে তোমার এই চোখে জল আসার স্বভাবটা আর গেল না। বুঝবি না বাবা, তুই বুঝবি না। কত গাড়ি আকাশ পেলে পিতার চোখ দিয়ে জল ধরে, একথা তুই আজ বুঝবি না। বুঝবি সেদিন, যেদিন তুই সন্তানের পিতা হবি, সেদিন তুই বুঝতে পারবি সন্তানের অবজ্ঞা পিতার বুকে কতখানি বাজে। পারছি না, আমি আর পারছি না। এই যে খোকা, হ্যাঁ রে, বৌমাকে আমাদের একটু আপন ভাবতে পারে না খোকা। কেন, কেন তোমাদের বাড়া ভাতে কোন ছাই সেদিয়েছে তুমি? বৌমা দিন রাত আমাদের লাঞ্ছা গঞ্জনা দেয়, এমনকি খবর খোঁজা দেয়। হ্যাঁ রে খোকা, তুই তো সবসময় বাড়িতে থাকিস না, তাই তো তোর চোখে পড়ে না। আমরাও তো মানুষ, এইভাবে আর কত সহ্য করবো বল? তোমাদের স্বভাবের কারণে তোমরা লাঞ্ছনা গঞ্জনা সহ্য করো, তার জন্য আমি কি করবো বলতে তোর পারো? কি কিছুই করার নেই? না, নেই। কারণ তোমরা তনুশ্রীকে মোটেও সহ্য করতে পারো না, সে পরের বাড়ির মেয়ে বলে। তোমাদের যত স্নেহ ভালোবাসা তোমাদের মেয়ে ওই সূর্যকে ঘিরে। আর তনুশ্রী পরের বাড়ির মেয়ে বলে তোমরা তাকে দু পায়ে মারিয়ে চলতে চাও, তাহলে সেই বা তোমাদেরকে শ্রদ্ধা করবে কেন? আজ তোমাদের দুর্ব্যবহার তনুশ্রীকে মুখ খুলতে বাধ্য করেছে। খোকা, এ তোর ভুল ধারণা, এ তোর ভুল ধারণা। তুই তুই বিশ্বাস কর বাবা, বৌমাকে যে আমরা আমাদের মেয়ের চেয়েও বেশি ভালোবাসি। বৌমা যে এই বাড়ির লক্ষ্মী। তাই যদি তোমরা ভাবতে, তাহলে তার বিরুদ্ধে আমার কানটা তোমরা ভারী করে তুলতে ওরে না, না, বৌমার বিরুদ্ধে আমি তোর কান ভারী করতে চাইনি খোকা। আমি শুধু বলতে চাইছি, বৌমাকে তুই একটু বুঝিয়ে বল, আমরা আর কটা দিন বাঁচবো বল? যে কটা দিন আছি, বৌমা যেন আমাদের এইবার অভিমান করা হবে, তাই তো? রাজ্য তো নেই তবু মহারানী সাজবার এত ছি, 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 ছি। আপনি নিজ জানতাম, কিন্তু এতখানি নিজ আমার জানা ছিল না। তুমি জানো গো, জানো আমার আমার সাদের টিয়া পাখিটা খাঁচা খুলে উড়িয়ে দিয়েছে, তাই নিয়ে দুটো কথা বলেছি, অমনি আমার বিরুদ্ধে তোমার কাছে কান ভারী করতে চলে এসেছে। বলি বলি কি করলো, কি করলো আপনার ছেলে? হাতে কেমন মাথাটা কেটে নিল। বৌমা, দিব্যেন্দুর যদি সত্যি শাসন থাকতো, তাহলে আজ এতখানি বার তুমি মারতে পারতে না, তুমি আমাদের মানুষই ভাবতে।
দেখেছো গো, দেখেছো? তুমি আমাকে ভালোবাসো, এরা এটা মোটেও সহ্য করতে পারে না। কি কি আমি? হ্যাঁ হ্যাঁ, তুই তুই যে কি তা তুই নিজে ভালোভাবে জানিস। আমার আর বলার অপেক্ষা রাখে না। দেখেছো, দেখেছো? তোমার খাচ্ছে, তোমার করছে, আবার তোমাকে এই টকরা গিয়ে শাসন করছে। ছি 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 ছি, লজ্জা ঘৃণা বলতে এদের কিছুই নেই গো। বৌমা, দিব্যেন্দু কিন্তু তোমার স্বামী হওয়ার আগে ও কিন্তু আমাদের সন্তান, তাই ওর প্রতি তোমার ক্ষেত্রে আমাদের অধিকার কিন্তু কম নয়। দেখো দেখো, আমাকে শুধু শুধু কেমন অপমান করছে দেখো। আমি তো অন্যায় কিছু বলিনি। ওগো, ওগো, তুমি যদি এর বিহিত না করো, আমি কিন্তু এই নরককুণ্ডে আর একদিনও থাকতে পারবো না। হ্যাঁ হ্যাঁ তনু, আমি এর বিহিত ব্যবস্থা অবশ্যই করব। বলো বলো বাবা, তনুশ্রীকে অপমান করার সাহস তুমি কোথায় পেলে? ও, বৌমাকে দুটো কথা বলেছি বলে তোর গায়ে খুব লেগেছে তাই না? আর বৌমা যে তোর চোখের সামনে তোর বাবা মাকে কদাতাই অপমান করছে, এটা তোর গায়ে লাগছে না দিব্যেন্দু? আজ সূর্যাস্ত তারকামি সূর্য বলে আমাদের সংসারে কি কোনো মূল্য নেই? অবজ্ঞাই কি আমাদের একমাত্র পাওনা? আমি আমি তোমার দুটি ভাই বোন। তুমি চুপ করো। আমরা যে বাপ মা, সন্তানের দেওয়া সমস্ত আঘাত আমাদের যে নীরবে সইতে হবে গো। এই বুড়ো ঠাকুরকে আমাদের পিছনে লেলিয়ে দিয়ে সাপ দেওয়ার নদী ঢুকতে হবে না। শোনো বাবা, আজ আমি আমার শেষ কথাটা তোমাদেরকে জানিয়ে দিয়ে যাচ্ছি। তোমরা যদি তোমাদের স্বভাবের পরিবর্তন না করতে পারো, তনুশ্রীকে এই বাড়ি মানিয়ে নিয়ে না চলতে পারো, তাহলে এই বাড়ি বসে দুবেলা দুপুনা দুই মুঠোতে গিচ্ছে সেটাও তোমাদের বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, তনুশ্রীকে অগ্নিনারায়ণ সাক্ষী রেখে আমি বিবাহ করেছি, তাই তার নৈতিক দায়িত্ব আমার। তাই তোমরা হাজার চেষ্টা করলেও সেই দায়িত্ব থেকে কিছুতেই পিছু হটাতে পারবে না, পিছু হটাতে পারবে না। কি শুনলেন তো কথাগুলো? মনে রাখবেন, এই কিন্তু আপনাদের সন্তানের আদেশ নয়, এ আমার স্বামীর আদেশ।